ভক্তগণ সবাই মিলে গৌরীচাঁদকে বলছেন, অবরাচার তোমায় দেবার মতোই আমার কোনো ধন নাই, এই জগতে ভগবানকে দেবার মতো কোনো ধনী এই জগতে কেউ আছে বলে আমি জানি না। ভগবান কারো কাছে এমন কোন ধন আছে যে ধন দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায়? আছে? এই জগতের জাগতিক কোন বস্তু, জাগতিক কোন ধন আছে যেটা দিয়ে আমার মহাপ্রভুকে সন্তুষ্ট করা যায়? জাগতিক কোন বস্তু না থাকলেও একটা অমৃত বস্তু আছে মা, সেটা হলো অন্তরের ভক্তি। এই একমাত্র কৃষ্ণ ভক্তি ধন, যে ধন দ্বারা আমার গৌরচাঁদকে সন্তুষ্ট করা যায়। কেন আমার গৌরচাঁদ কলিতে এসেছেন গৌরাঙ্গ হয়ে, তিনি হরিনাম প্রচারের জন্য। যে ভক্ত একবার বদন বলে হরি বল হরি বল হরি বল বলে, যে একবার হরি বলে বলে, তার আর এই জগতে দুঃখ কষ্ট থাকে না, তার সব দুঃখ হরণ করে মহাপ্রভু তাকে গোবিন্দ চরণে স্থান দেন। তাই এই যে কৃষ্ণ ধনে ধনী হইয়া আমরা গৌর চরণ ভজন করব, তাকে দেখেছিলেন অদ্বৈত প্রভু। আমার শ্রীমান মহাপ্রভু যে ধরাধামে আসলেন কার ডাকে? সেই মহাপ্রভুর জন্মের 56 বৎসর পূর্বে জন্ম নিলেন অদ্বৈত আচার্য, সেই কবির পণ্ডিতের ঔরসে নামাদেবীর গর্ভ থেকে, সেই শ্রীহট্ট জেলা পনাতীর্থ গ্রাম লাউড পরগনা, সেখানে জন্মগ্রহণ করে। মহাপ্রভুর জন্মের 56 বৎসর পূর্বে তিনি জন্মগ্রহণ করে। তিনি কলির হতজীবীর মায়া থেকে কলিজীবীকে মুক্ত করার জন্য কি করলেন? তিনি আজ গৌরীকে ডাকছেন। তিনি সুরাদনীর তীরে হুঙ্কার ছেড়ে ডেকেছেন। অদ্বৈত হুঙ্কারে সুরাদনীর তীরে উদয় নবগৌরী। আজ যদি অদ্বৈত প্রভু তুলসী আর গঙ্গা জল দ্বারা ডাকতেন না, আমরা কলির জীবী কেউ এই হরিনাম মহামন্ত্রটা জানতে পারতাম না। এই যে নাম, এই যে মধুমাখা কৃষ্ণ নাম, যে নামের এত সুন্দর মণ্ডপ সাজানো হয়েছে, বিগ্রহ মন্দির স্থাপন হয়েছে, চারিদিকে আমন্ত্রণ নিমন্ত্রণ হয়েছে, কাল ভোর বেলা থেকে আঙিনায় 3 দিবা 3 খুশি হরিনাম লীলা মহোৎসব হবে। এই যজ্ঞে আমরা এটা আগে জানতাম না। যদি অদ্বৈত প্রভু ডাকতেন না গৌরচাঁদকে, তাই আজ অদ্বৈত ডাক দিলেন কেন? কেননা আজ অদ্বৈত প্রভু এই কলি হতজীবীর দুর্দশা দর্শন করিয়া আমার আজ মহাজন বাবু দিলেন ভাই আসি আয় অদ্বৈত সনে মুখে
খেতে কলিগুণ বদ দেখে কলি ঘুরা আয়ারে নাহি হরি ভক্তি আরে বয়ে মুগ্ধ সর্বদে নাহি হরি ছিলে আমার অদ্বৈত ভাবে করি কি আমার অদ্বৈত ভাবে শ্রীমন অদ্বৈত আচার্য। আচ্ছা, এই যে অদ্বৈত নামটা বলছি আস্তে আস্তে, আপনারা অদ্বৈত নাম শুনেছেন? হ্যাঁ, কি বাবা অদ্বৈত নাম শুনেছেন? অদ্বৈত গোসাই তিনি কে? হ্যাঁ, আমায়রা অদ্বৈত গোসাই ছিলেন আপনারা? সেই যে পঞ্চতত্ত্ব বিগ্রহের মধ্যে সবচেয়ে বয়স্ক মানুষ, বুড়ো মানুষটা, সাদা চুল দাড়ি, এই অদ্বৈতকে, এই যে অদ্বৈত প্রভু তিনি আসলে এই জগতে আসলেন, তার পূর্ব জন্ম বৃত্তান্ত কি? কিনা অদ্বৈত প্রভু ছিলেন সেই দেবাদিদেব মহাদেব এই জগতে জীবের মঙ্গলের জন্য, হরিনামের প্রতিস্থাপন করার জন্য, এই নাম যজ্ঞ স্থাপন করবার জন্য তিনি অদ্বৈত হয়ে এসেছেন। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, সেই রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ, সেই যশোদা নন্দন শচী গৌর সুত শচী সুত গৌরচন্দ্র, আর অদ্বৈত হলেন মহাবিষ্ণুর অবতার অর্থাৎ দেবাদিদেব মহাদেব, যিনি জগতে অদ্বৈত হয়ে আসলেন। আর এসে কি করছেন? আজ কলি হত যুগের দুর্দশা দেখিয়া, আবার কলির যুগের হরদশা দেখিয়া অদ্বৈত প্রভু অদ্বৈত প্রভু আমার কলির যুগের দশা ভেবে ক্রন্দন করছেন। বলছেন হায় রে, হায় রে কলির জীব, নাহি হরি ভক্তি লেশ, কেউ হরিনাম বলে না, কৃষ্ণ নাম বলে না। আমার কলির ভজন কি ছিল জানো? যখন মহাপ্রভু অবতীর্ণ হন নাই, মহাপ্রভুর আসার আগে কলির ভজন মাত্র দুইটা। কলিজীব হরি ভজন জানত না, গুরু সেবা জানত না, বৈষ্ণব সেবা জানত না। কলিজীব দুইটা পূজা করত, দুইটা ব্রত করত। কলিজীব মহাপ্রভুর পূর্ববর্তী দুইটা ব্রত, এক হলো মা মঙ্গল চণ্ডীর ব্রত, আর এক হলো দেবী বিশ্বহরি পূজা। সেই মা মনসার পূজা আর মঙ্গল চণ্ডীর ব্রত, এছাড়া কলিজীব আর কিছু জানত না। যেই না অদ্বৈত প্রভু এসে ডেকে ডেকে সবাইকে বলছেন আজ হরিনাম ছাড়া গতি নাই, তাই তো মহাপ্রভুকে আনার জন্য তিনি মনে মনে চিন্তা করছেন। কেননা প্রভু আজ্ঞা হইলে মরে হরিনাম লইবারে, সেই আজ্ঞা লঙ্ঘন কবু না। আরে একাই আমি কি করিব, তুষার কুত পাব, আর কলিগুলো দেখি লাগে ভয়।
ভয় লাগছে। যখন তিনি মনে মনে ভাবছেন এটা কি করবো, ঠিক অমনি সময় নামাচার্য হরিদাস ঠাকুর আমার আজ অত্যন্ত সন্নিকটে ধেয়ে আসছে। আর মহাজন লীলার পাশ থেকে ভাব দিলেন, হেন কালে তুমি তো হরিদাস উপনীত, যেন কালে আচরিত হরিদাস, আর তারে দেখি হৃদয় উল্লাস, ভারতের দেখি হৃদয়ে উল্লাস। তারে দেখি হৃদয় উল্লাস। ভালো হইলে আইলে তুমি ভাপরে পরে ঝিয়াই, ভালো হলো এলে তুমি ভাপরে পড়ে দিয়ানি। অমনি ভালো হইলে আইলে তুমি ভাপরে পরে ঝিয়াই। আজি হরি নাম কর হঠাৎ হর হরিদাস, হরিনাম কর হরিদাস, হরিদাস। হরিনাম কর হঠাৎ হরিদাস। ও হরিদাস শোনো, যাও নদিয়া বাসুরি ঘরে ঘরে যাও। তুমি তো নবাচার্য হরিদাস, তুমি জানবে একমাত্র মহাপ্রভু আমাকে আনার সূত্র, এছাড়া আর কেউ জানে না। এবার হরিদাস বলছেন, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, তোমার চরণ দেখিতে আইনু আমি, মুয়াদমে কৃপা করি আজ দেখা যদি গৌর হরি, তবে মোর পূর্ণ কৃপা মানি। তুমি যদি আমায় কৃপা করো তবেই আমি গৌর দেখতে পারি, কারণ অদ্বৈত ছাড়া গৌর